তো আজকে দেখো ক্লাস 5-এ ডাফ এন্টারটের যে ইংলিশ বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 192 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো আজকে করানো হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ। তো এর এক্সারসাইজগুলো দেখো, এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা যায়। 1 নম্বর দেখো, হু ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন, অর্থাৎ দ্য এক্সপিডিশনের টিম লিডার কে ছিলেন? তো উত্তরটা এখানে দেওয়া রয়েছে দেখো, হান্ট দ্য টিম লিডার। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো, হান্ট ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন। 2 নম্বর দেখো, হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, অর্থাৎ ফার্স্ট টিমের কারা মেম্বার ছিলেন? তো উত্তরটা এখানে দেওয়া রয়েছে দেখো, ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোর্ডিলন অ্যান্ড চার্লেস এভান্স। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো, টম বোর্ডিলন অ্যান্ড চার্লেস এভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, অনলি 5 ক্লাইম্বার্স গট এ চান্স টু ট্রাই টু রিচ দ্য সাবমিট, অর্থাৎ 5 জন পর্বতারোহীকে চান্স দেওয়া হয়েছিল ওই সাবমিটে পৌঁছানোর চেষ্টা করতে। তো এটা অবশ্যই ফলস হবে। 2 নম্বর দেখো, এডমন্ড হিলারি ওয়াজ ফ্রম দ্য সেকেন্ড টিম, অর্থাৎ এডমন্ড হিলারি সেকেন্ড টিমের মেম্বার ছিলেন, এটা অবশ্যই ট্রু হবে। 3 নম্বর এগুলো দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ কলামের শব্দগুলোর সাথে কলাম বির শব্দগুলো ম্যাচিং করতে বলা হচ্ছে। টপ মানে সব থেকে উঁচু, যেটা হয়ে যাবে সাবমিট, আর এক্সপিডিশন যেটা হয়ে যাবে অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস, কোনো একটা উদ্দেশ্য সহকারে সংগঠিত জার্নি, ভ্রমণ, যেটাকে বলা হয় এক্সপিডিশন। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 2A ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস গিভেন ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে আর্টিকেলগুলো দেওয়া রয়েছে ওগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো দেখো, অরেঞ্জ থাকলে কি বসে? অ্যান বসে, তাহলে গিভ মি অ্যান অরেঞ্জ। 2 নম্বরে দেখো, গঙ্গা একটা নদীর নাম দেওয়া রয়েছে নির্দিষ্ট করে, তার জন্য এখানে দা বসবে, দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। এরপরে বি নাম্বারগুলো দেখো, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, মাই সিস্টার, তাহলে মাই সিস্টার একটা সিঙ্গুলার, তার জন্য এখানে ইজ বসে, মাই সিঙ্গুলার ইজ প্লেয়িং। 2 নম্বরে দেখো, আওয়ার টিচার, এটা একটা সিঙ্গুলার রয়েছে, তাহলে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। সি এরগুলো দেখো, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ প্রিপোজিশনটাকে এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, তাহলে ইনটা হয়ে যাবে এখানে আন্ডারলাইন, ইনটা একটা প্রিপোজিশন।